প্রিয় নৌকাকে দুধ দিয়ে গোছল করিয়ে তারপর ছিটানো হচ্ছে গোলাপ জল। কারণ বাইচালদের প্রিয় এই বাহনটি এবার গতির যুদ্ধে নামবে। বিজয় নিশ্চিত করতে নৌকার খেদমতে কোনো কমতি রাখতে চাচ্ছেন না বাইচালরা। আমাদের এই নৌকা স্নান করানো, তারপরে তুলসী দুর্বার দিয়ে এদেরকে ভক্তি করা এবং মালা বরণ করাইয়া, মালা পরাইয়া, দুধ দিয়ে স্নান করাইয়া আমাদের যত দূর যা কর্তব্য আছে সেটা পালন করে তারপর আমরা প্রস্তুতি শুরু করি। নৌকাকে বরণ করছি, মা গঙ্গাকে ফুল পাতা দিছি যাতে মা গঙ্গার নৌকাকে দেখে রাখে। আর আমাদের লোকজন যেহেতু যাচ্ছে মা গঙ্গার বুক যেহেতু যাবে, সেই জন্য গঙ্গা মাকে আগে আমরা করছি, তারপরে আমাদের নৌকাটাকে বরণ করছি। বুড়িগঙ্গার পাড়ে শেষ কবে এত মানুষ জমেছিল তা স্থানীয়রা ভুলতেই বসেছেন। শুক্রবার বিকেলে বুড়িগঙ্গার সেই পুরনো রূপ ভেসে ওঠে এলাকাবাসীর কাছে, যেখানে নদীর দুই পারে হাজারো মানুষের অপেক্ষা নৌকা বাইচ দেখার। বাইচ শুরু হতেই সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। ঢোলের তাল, মাজিদের হাঁকডাক আর সমর্থকদের চিৎকারে ফিরে আসে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য। কোনো নৌকায় বাইচাল ছিল 20 জন, কোনোটায় আরও বেশি। কখনো পুরস্কারের জন্য, কখনো এলাকার সম্মানের জন্য, আবার কখনো শুধু ঐতিহ্য ধরে রাখার তাগিদে বৈঠা হাতে নেন তারা। 5 বছর ধরে আমরা শুরু করছি, এর আগে আমরা এর ভিতর ঢুকি নাই, মুরব্বীরাই করছে। আমরা ঢুকছি 5 বছর ধরে, কিন্তু ঐতিহ্য চলে আসছে, কিন্তু মুরব্বীর থেকে একবারে আরও অন্ততপক্ষে 50 বছর আগের থেকেই চলে আসছে। বাইচালের কাছে নৌকা বাইচ শুধু খেলা নয়, এটি তাদের শেকড়, পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে পাওয়া এক সংস্কৃতি। মামুন হুসাইন, 71, ঢাকা।